এসপিকে চাষের যে দ্বিতীয় স্তম্ভ জীবামৃত। জীবামৃত দুটা, একটা হলো তরল, একটা হলো ঘন। আমরা এখন তরল জীবামৃত বানায় দেখাচ্ছি। প্রথম আপনারা দেখতেছেন একটা 200 লিটারের ড্রাম। এখানে আমরা 220 লিটার ধরে আমরা 200 লিটার পানি নেব। প্রথমে 200 লিটার পানিটা দিয়ে দেব। নমুনা দেখেন আমরা। হ্যাঁ, এই 200 লিটার 200 লিটার পানি দেওয়া হলো। এখন আমরা দিব 10 কেজি তাজা গোবর, দেশি গাভীর গোবর। এটা 5 দিন পর্যন্ত তাজা বলা হয়। ঘুলে নিলে এখানে, নাহলে কিন্তু এখানে মাখা মুশকিল। আপনারা দিবার সময় আগে ঘুলে নেবেন পানিতে। সঙ্গে দেন, মাখান, ওখানে মাখান। হ্যাঁ, এখানে এই যে 10 লিটার হলো গোমূত্র দিলাম, গোটা দেন। 10 লিটার গোমূত্র দিলাম। এখন গোবর দেন এখানে। 10 কেজি গোবর দিলে হ্যাঁ, ভালো করে 10 কেজি গোমূত্র, 10 কেজি গোবর। আচ্ছা হয়েছে, দেন। কত মাখা করতে পারেন, তাড়াতাড়ি করে ঢালে দেন। যে 10 কেজি গোমূত্র, 10 কেজি গোবর আমরা দিলাম। এখন বুটের বেসন 1 থেকে 2 কেজি। ছোলা বুটের বেসন, অরহরের বেসন হতে পারে। এই যে বেসন দিলাম আমরা 1 থেকে 2 কেজি। কমপক্ষে 1 কেজি দেওয়াই লাগবে, না হলে অণুজীবের খাবার হবে না। 2 কেজি গুড়, 1 থেকে 2 কেজি গুড়। সেটা গুড় হতে পারে, কলার পাল্প হতে পারে, পাকা পেঁপে হতে পারে, পাকা আম হতে পারে, আখ হতে পারে, আখের রস হতে পারে, যে কোনো মিষ্টি জিনিস। আপনারা চেষ্টা করবেন যেন রাসায়নিক ফ্রি পাওয়া যদি যায়। নিজের বাড়ির কলা হয় তাহলে আলো, আলহামদুলিল্লাহ। নাহলে মার্কেট থেকে, এখন আমের সিজন আসতেছে, কদিন পরে আম প্রচুর করে গড় বাড়াবে। আম দিয়ে আপনারা বানাবেন, তাহলে খরচ কিন্তু কমে গেল। এখন বাদ থাকলো আমাদের সব ক্ষেত্রে কিন্তু মাটির আমার দরকার। যেই মাটিতে সব রকমের আল্লাহ যে অণুজীব দিছে, যে খাবার দিছে, সেই মাটি আছে। তাহলে এই মাটি কোনটা, যেখানে কখনোই রাসায়নিক সার ব্যবহার হয় নাই, এরকম মাটি আমরা নেব। এরকম মাটি এক মিষ্টি। হ্যাঁ, আপনি দেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। দেন না, ছাড়ে দেন। এখন প্রতি কমপক্ষে দিনে 2 বার 48 ঘন্টা আমরা ফার্মেন্টিং করবো। গরমের দিনে 48 ঘন্টা, খেয়াল রাখেন। আর যদি শীত হয় তাহলে আমরা 96 ঘন্টা পরে ব্যবহার করব। আর এটা সর্বোচ্চ 14 দিন আমরা রাখবো। তবে চেষ্টা করবো আমরা 48 ঘন্টা পরে যখন তৈরি হয়ে যাবে আমরা ব্যবহার করে থাকবো। এই যে হ্যাঁ হ্যাঁ, তাহলে ঘুরানো, এটাও কিন্তু ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে। প্রতিদিন কমপক্ষে 2 বার, সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার আমরা ঘুরাবো 1 মিনিট, কমপক্ষে 1 মিনিট। এটার উদ্দেশ্যটা হলো, এখানে কিন্তু জীবন্ত জিনিস আছে, তাদের অক্সিজেনের দরকার শ্বাস প্রশ্বাস নেবার জন্য। লাঠিটা দিয়ে যখন আমি ঘুরাচ্ছি, তখন কিন্তু আমার পানির সঙ্গে অক্সিজেন মিশতেছে। আমার অণুজীবগুলোর সংখ্যা কিন্তু প্রতি 20 মিনিট থেকে আধা ঘন্টার ভিতরে ডাবল হচ্ছে। যদি মনে করেন যে 5 কোটি 3 কোটি ধরেন, 1 গ্রামে 3 কোটি, 300 কোটি, তাহলে তার পরবর্তী আমার আধা ঘন্টার ভিতরে এটা হচ্ছে কিন্তু 600 কোটি, তার পরবর্তীতে হচ্ছে 1200 কোটি। এইভাবে কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে প্রতি আধা ঘন্টার ভিতরেই। তার মানে 48 ঘন্টায় অগণিত হয়ে যাবে। হ্যাঁ, যেই অণুজীব কিন্তু আমার গাছকে খাবার দিবে, খাবার দিতে সহযোগিতা করবে, মাটির পরিবেশ রক্ষা করবে। এইভাবে 48 ঘন্টা পরে আর ঢাকায় রাখবো আমরা চট দিয়ে এবং বা সুতি কাপড় দিয়ে, এবং ছায়া, এবং যেখানে পানি, বৃষ্টির পানি পড়ে না, এরকম জায়গায় এটা রাখবো। রোদ্রে রাখা যাবে না। এটা গবেষণা করে দেখা গেছে যে অণুজীবের সংখ্যাটা যেটা বাড়বে, সেটা মোটামুটি 48 ঘন্টার ভিতরে ফুলফিল হয়ে যায়। আমি যেই পরিমাণ খাবার দিচ্ছি, আমি কিন্তু এখানে 10 কেজি খাবার দিই নাই। তার মানে এই খাবার তো খায় বাঁচতে হবে। খাবার না থাকলে কি করবে, মারা যাবে। আপনি খাবার না খায় 5 দিন পরে কিন্তু দেখা যাবে আপনি মারা যাচ্ছেন। ঠিক অণুজীবগুলির সংখ্যা যখন বেশি হয়ে যাবে, খাবার থাকবে না, তখন মারা যাবে। আপনি জমিতে দিলে
সে কিন্তু জমিতে আবার পরিবেশ পেয়ে গেল। না, আপনার দরকার নাই। এখানে তো একটা সীমা আছে সবকিছুর। ব্যবহার করার আগে মানে ঘুরায় নিবেন না। ঘুরায় নিলে কিন্তু মানে গোবর টোবর সব ইয়াতে মিশে যাবে। আপনি তো ছাঁকে নিবেন, গোবরটা নিচে পড়ে থাকবে, আপনি জাস্ট উপরের দিকে নিবেন। ডালের যেমন উপরের পানিটা, হ্যাঁ, আপনার যা দরকার সেগুলো কিন্তু উপরে আছে, গোবরের সঙ্গে কিন্তু ওইভাবে বেশি নেই। ছাঁকে নিলেন, তারপর নিচে যেটা গাদ থাকে গেল। আর আপনি নেট দিয়ে যখন ছাঁকলেন বা কাপড় দিয়ে ছাঁকলেন, ওটা এখানে দিবেন, দিয়ে আরেকবার পানি দিলেন, আরেকবার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আবার 48 ঘন্টা পর বা পানি, শুধু পানি, বাদ বাকি তো আমার জিনিস আছেই। ওখানে যা ছিল ওগুলা যাই বাড়বে, হয়তো এই পরিমাণ হবে না, কিন্তু হবে তো একটা। আমার তো খরচ লাগলো না আর। এই পানি এই এই আবার 1 ড্রাম করলেন, আবার 200 লিটার। হ্যাঁ, আবার ওই ফের 38 ঘন্টা পর মানে 12 ঘন্টা পর পর কমপক্ষে একবার ঘুরতে হবে। আর না, দরকার নাই, বেসন আর গুড় দিলে আপনার তাজা গোবর দিতে হবে। আপনি কস্টিং বাড়াবেন কেন? আপনি কস্টিং, আমরা সব সময় চেষ্টা করতেছি যে আমাদের জন্য খরচ কমে আসে। আপনি তো ছাঁকে দিবেন, আপনি তো ডাইরেক্ট দিবেন না। ডাইরেক্ট এরকম কাপড় দিয়ে হ্যাঁ দিয়ে ছাঁকিয়ে নেওয়া যাবে। এটা দিয়ে আপনার ঢাকেও রাখতে পারবেন। না না, এই যে মনে হয় ঢাকেও নিলেন। আপনার যদি এরকম একটা কাপ ইয়া থাকে, চট না থাকে, তাহলে এরকম কাপড় দিয়ে আপনি ঢাকে রাখবেন। আপনার চটও নাই, কিছু নাই, তো গামছা আছে সুতি কাপড়ে, সুতি কাপড় দিয়ে ঢাকে রাখবেন। কাজের মানে লিমিট নাই, সব চাষে, সব জায়গায়, সব কিছুতে। গোল আলু, মানে গোল আলু যেমন আপনি মাছে দেন, মাংসে দেন, আর কিছু দেন, যাতে দেন, সব জায়গায় গোল আলু চলবে। এটা আপনার স্প্রে পদ্ধতিতে চাষ করতে গেলে সব জায়গায় এটা ব্যবহার হবে। স্প্রে আকার হবে, জমিতে হবে, সব গোড়ায় দেন, গাছে দেন, জমিতে এমনি ফ্রেশ জমিতে দেন। সেচের পানির সঙ্গে দেওয়া যাবে। ধানে যখন আপনি, যেমন চায়না ধানে আমরা সেচ দিই, সেচের পানির সঙ্গে ওই যে কল লাগানো আছে, এটা করে নিলে সবচেয়ে ভালো। তো আপনি ড্রাম দিলেন, কল ছেড়ে দিলেন একটু করে। হ্যাঁ, কল ছেড়ে দিলেন, গেল এইভাবে। আচ্ছা, যদি অল্প স্বল্প আবাদ হয়, তাহলে আপনি বালতি দিয়ে ঢেলে দিলেন। আপনার যেমন শসার ক্ষেত, তারপরে আপনি স্প্রে আকারে দিতে পারবেন। ওই প্রয়োজনে স্প্রেও দিচ্ছেন না, যত মগ তো কিছু আছে, মগ দিয়ে আপনি ওই ছুটে দিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, দেন। ড্রেনে আপনি মগ দিয়ে ঢালে দিলেন, ড্রেনের পর অসুবিধা নাই। আপনার জমিতে দিতে হবে, এটাই হলো কথা। এটা আচ্ছা, 1 গ্রাম কতটুকুর মধ্যে দেওয়া যাবে? 1 গ্রাম হলো 1 একরের জন্য। আমি ওই ড্রেনে না দিয়ে পানি আরো না, এটা আপনার যদি স্প্রে গাছের উপর দেন, তাহলে মানে আপনার ছোট গাছ হলে পরে কমপক্ষে 10 লিটার পানি, 1 লিটারের জন্য 10 লিটার, মানে এখান থেকে 1 লিটার 10 লিটার গাছে স্প্রে করলে ডাইরেক্ট আপনি পানির সঙ্গে দিচ্ছেন। পানি তো ওখানে মেলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পানি দিবেন 10 লিটার, একটা 16 ট্যাঙ্কিতে মনে করেন যে আপনি 1.5 লিটার 1 লিটার দিলে আপনার ফসলের বয়স অনুযায়ী। ফসলের যদি অল্প বয়স হয় তাহলে কিন্তু এটা কম দিবেন। ফসলের বয়স বেশি হলে আস্তে আস্তে আপনি এটা পরিমাণ বাড়বেন। আপনি এটা ওই আপনার মতন করে দিবেন। আপনি যখন দেওয়া শুরু করবেন, চাষ শুরু করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু আপনাকে দিতে হবে, কতটুকু গাছের কন্ডিশন দেখলে আপনি বুঝবেন খাবার কম আছে না বেশি আছে। আপনার জমি, আপনার ফসল আপনাকে বলে দিবে যে আমার খাবার লাগবে কি খাবার লাগবে না। হ্যাঁ, সব 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 জায়গায় করবে। হ্যাঁ হ্যাঁ, 3 বিঘার হিসেবে
তবে পোকা মরবে না, একটা যে নামটা কিন্তু হ্যাঁ, এই চাষ ব্যবস্থা কিন্তু আমরা চাই না যে কাউকে মারতে। আল্লাহ পোকা দিছে, তারও হয়তো কাজ আছে। সবাই বাঁচা থাকবো, সহ অবস্থানে থাকবো, কেউ কারো ক্ষতি করবো না। এই সেটাই পরিমাণ অনুযায়ী আপনি দিলেই বুঝবেন। আপনার আপনার মানে এটা তো মনে করি যে অল্প কিছু জিনিস